বিগত 20 থেকে 15 বছর যে ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলাবাসী দেখেনি, সেই সাইক্লোন রেমাল দেখেছে গতকালকে ভোলাবাসী। বলা যায় যেন এক ধরনের ক্ষত বিক্ষত অবস্থা করে দিয়ে গেছে ভোলাকে। বিশেষ করে ভোলার চরপেশন এবং মনপুরা অঞ্চলটি একেবারেই রন্ডবন্ড অবস্থা হয়েছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি ভোলার চরপেশন এবং মনপুরার যে কয়েকটি গ্রাম রয়েছে, ইউনিয়ন রয়েছে, প্রতিটি গ্রাম এবং ইউনিয়ন পানিতে একেবারে প্লাবিত অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে তাতে ভোলায় ঘূর্ণিঝড় রেমালে ৭,৬৬৩টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ২,৪৬৫টি এবং আংশিক বিধ্বস্ত হয়েছে ৫,১৫৮টি। এছাড়াও ভোলার প্রায় ৩০ থেকে ৪০টি গ্রাম এখনো পানিবন্দী অবস্থা রয়েছে। একেবারেই যারা পানিবন্দী অবস্থা রয়েছেন তারা আসলে বাড়ির বাইরে বেরোতে পারছেন না। তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। দুপুরের দিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে মনপুরার একটি ইউনিয়নে শুকনো খাবার বিতরণ করা হয়েছে যারা পানিবন্দী রয়েছেন তাদের মধ্যে। এছাড়াও ভোলা জেলায় এখন পর্যন্ত প্রায় ১ থেকে ২ লক্ষ মানুষ পানিবন্দী অবস্থা রয়েছে। দুপুরের দিকে কিছুটা ভাটা হলো, অনেক জায়গা থেকে এখনো পানি নামেনি, এখনো পানিবন্দী অবস্থা রয়েছে ভোলার মানুষ, এটা আমরা এখন পর্যন্ত বলতে পারি। এছাড়াও জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল তিনি জানিয়েছেন এই ঘূর্ণিঝড় রেমালে ভোলায় ৫,৮৬০টি পুকুর এবং ৯৫০টি মাছের ঘের একেবারে বিলীন হয়ে গিয়েছে, ভেসে গিয়েছে মাছ। আমরা দেখেছি ভোলার বিভিন্ন খালে বিলে নদ নদীতে এবং বিভিন্ন জলাশয়ে যে আসলে অনেকে মাছ ধরে সেটি স্থানীয় পর্যায়ে বিক্রি করছেন, এই বিষয়টি আমরা দেখেছি। একেবারে ছোট ছোট মাছ যাদের পুকুর ছিল তারা মূলত এখন পুকুরে তাদের মাছ নেই বললেই চলে। এছাড়া মাছের ঘের একেবারে পানিতে তলিয়ে গিয়েছে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখিছেন, এই যে ঘূর্ণিঝড় রেমালের এতটাই তাণ্ডব চালিয়েছে এই ভোলায় যেটি আসলে ভাষা প্রকাশ করার মতো নয়। গত 2 দিন ভোলাতে একেবারে বিদ্যুৎ ছিল না এবং নেটওয়ার্ক একেবারে দুর্বল ছিল, যার কারণে আমরা জেলা থেকে একেবারে মনপুরা বা চরপেশন ওই দিকের খোঁজখবরটি আমরা তেমন একটি না নিতে পারলেও আজ দুপুরের পর অনেকের সঙ্গে আমরা মনপুরা এবং চরপেশন উপজেলা যোগাযোগ করতে পেরেছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু ফুটেজও আমরা দেখেছি যে আসলে অনেকে এগুলো ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। সেখানেও আমরা দেখেছি যে একেবারে মনপুরা এবং চরপেশনের কয়েকটি ইউনিয়ন এবং মনপুরা উপজেলাটি একেবারে পানিতে এখন পর্যন্ত প্লাবিত অবস্থা রয়েছে। গরু ছাগল অনেকটা নদীতে ভেসে গিয়েছিল। ভোলাবাসী বলছে বিগত 15 থেকে 20 বছর আর তারা আসলে এই বড় ধরনের ঘূর্ণিঝড়ের সম্মুখীন তারা হয়নি। একেবারে ঘূর্ণিঝড় রেমাল ভোলাবাসীকে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। এখন পর্যন্ত যে তথ্য আমি পেয়েছি, ঘূর্ণিঝড় রেমালে ভোলা এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে ঘর চাপায় এবং গাছ চাপায়। এছাড়াও একজন বিষাক্ত সাপের কামড়ে মারা গিয়েছে। এর মধ্যে এক শিশু রয়েছে যে শিশুটি পানিতে ডুবে ভোলা লালমোহনে মারা গিয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন যারা এখন পর্যন্ত এই বন্যার পানিতে আটকা পড়ে আছে তাদের মধ্যে আগামীকালকে ত্রাণ বিতরণ করা হবে। এছাড়া যারা এই বন্যায় মারা গিয়েছেন গাছ চাপে এবং ঘর চাপায় তাদের প্রত্যেক পরিবারকে 25,000 টাকা করে সহায়তা প্রদান করা হবে। এছাড়াও ভোলার যে সকল যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে 869টি আশ্রয় কেন্দ্রের মধ্যে এখনো কয়েকটি আশ্রয় কেন্দ্রে মানুষ রয়েছে যে জায়গায় পানি আসলে কমেনি, এখন পর্যন্ত জোয়ারের পানি একেবারে প্লাবিত অবস্থায় রয়েছে, সেই জায়গার বাসিন্দারা আসলে আশ্রয় কেন্দ্রে ছেড়ে তারা তাদের বাড়িতে যেতে পারেনি। এছাড়াও তাদের যে গরু মহিষ বা মহিষ রয়েছে, ছাগল রয়েছে, ভেড়া রয়েছে, সেগুলো আসলে আশ্রয় কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন যে উপজেলা প্রশাসনকে সমন্বিত করে মূলত যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করে তাদেরকে আর্থিক সহায়তা এবং ত্রাণ বিতরণ করা হবে। এছাড়াও আজ বিকেলের দিকে ভোলা শিবপুর ইউনিয়নে র্যাবের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে প্রায় 100 পরিবারের মধ্যে, সেই বিষয়টিও আমরা দেখেছি। এছাড়াও ভোলায় বড় ধরনের ঘটনাই ঘটেছে, বলা যায় যেন একেবারে গাছ ভেঙে সড়কের উপরে দুমড়ে মুচড়ে পড়েছে। এছাড়াও যানবাহন তেমন একটি চলাচল নেই, ভোলাতে 2 দিন বিদ্যুৎ নেই এবং নেটওয়ার্ক দুর্বল। সব মিলিয়ে ভোলাবাসী গত 15 বা 20 বছরে এরকম ঘূর্ণিঝড় দেখেনি যেটি গতকালকে এই ভোলায় হয়েছে। তো এই ছিল ভোলায় ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। ইব্রাহিম আক্তার আকাশ, ঢাকা মেল, ভোলা।